সাজিলামি রাড়ি কোনিবা দোষে দোষী হইলা কোনিবা দোষে দোষী হইলা পৃথিবী মাঝারে দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে यार देवपुरे যাওয়ার বেলা দয়া করো আমারে এইভাবে তুমি কতদিন ঘুমিয়ে থাকবে এই অভাগিনীর কাছে তুমি একটি সিঁদুরের জন্য স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি সবাইকে ত্যাগ করে দিলাম। আমার মা বাবা দাদা বৌদি আত্মীয় স্বজন গ্রামবাসী যারা আমার আপনই ছিল, যারা আমায় জন্ম দিয়ে বড় করেছে, আজ একটু সিঁদুরের জন্য সবাই আমার কাছে বড় হয়ে গেল। যাকে চিনতাম না, যাকে জানতাম না, যাকে কখনো দেখিনি, সেই আপন হয়ে গেল। কোনদিন ভাঙিনি আমি ভরা ভাতের হাড়ি, কোনদিন ভাঙিনি আমি ভরা ভাতের হাড়ি। জানি না কোন দোষে বিধি আমায় সাজালে নিরারি। কোনদিন সন্ধ্যাকালে আমি কাটিনি ডাগরি কলারে পা, কোনদিন কাটিনি সন্ধ্যাকালে আমি ডাগরি কলার পা। জানি না নিয়তি কেড়ে নিলেন কেন আমার প্রাণনা। মা তো বলেছিল নরিমা, স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী যে পরম দেবতা, স্বামী বিহীনে জগতের নারীরাই অন্ধকার। যে নারীর জীবনী থেকে তার স্বামী চলে গেছে, সে জানে, সে বোঝে দুনিয়াটা কতটা অন্ধকার, কতটা কষ্ট, কত মায়া, কত বেদনা রয়েছে। সমস্ত দুঃখ বেদনা বুকে চেপে রেখে তবু থাকতে হয় ভব সংসারে। এসেছি যার ইশারায়, যেতে হবে তার ইশারায়। মানুষের জীবনের কখন বিদায় ঘন্টা বেজে যাবে আমরা তো কেউ জানি না। হয়তো আমার কপালে এটাই ছিল যে আমি বিয়ের বাসুর ঘরে আবার স্বামীকে হারাবো। আমি তো ভেবেছিলাম আর 5টা নারীর মতো আমি স্বামীর ঘরে গিয়ে সুখের সংসার করব। কোথায় আমার স্বপ্ন, কোথায় আমার আশা? সবই তো টুকরো কাচের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ভেঙে গেল। আজ তো নেই, নেই আমার পাশে একটু সুখ, নেই শান্তি, নেই মায়া মমতা ভালোবাসা। শুধু এই নারীকুলে জন্ম নিয়ে বুক ভরা বেদনাই পেয়ে গেলাম। আগে তো কখনো ভাবিনি যে নারীকুলে এত দুঃখ বেদনা, এত কষ্ট, এত যন্ত্রণা। আমি তো আগে কখনো ভাবতে পারিনি। তাই তো মহাজন বললেন, আকাশেতে চন্দ্র নাই গো, কি করিবে তারা?
দিনে অন্ধ হারা দয়া দিনে অন্ধ হারা ওরে দরদি দরদি আমার আকাশেতে চন্দ্র নাই গো কি করিবে দিনে অন্ধ হারা দয়া দিনে অন্ধ হারা আমি কোনিবা দোষে দোষী হইলাম আমি কোনিবা দোষে দোষী হইলাম পৃথিবী দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে দয়া দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে আমি মৃত স্বামী বক্ষে লয়ে হাসিলাম সাগরে আর দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে দয়া দয়া করো আমারে দয়া দয়া করো আমারে রাম শ্যাম রাম শ্যাম রাম শ্যাম ওই রাম শ্যামকে আগের দিনে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম ওই তো ভাই রাম শ্যামে অনাথ এই পৃথিবীতে তাদের আপন বলতে কেউ নেই না আছে তার মা আছে তার বাবা আমি তাদের মা আমি তাদের বাবা যেদিন থেকে কুড়িয়ে এনেছে সেদিন থেকে আমার কাছে তারা বড় হয়েছে তার বিনিময়ে শুধুমাত্র আমি তাদেরকে দিয়ে ওই নদীর ঘাটে খাওয়া বাবাই আমি ডমরা ডমরা আমার নাম সবাই কেউ কেউ বলে আবার ন্যাংরা মাঝি তাই তো নিত্যদিন রাম স্বামীকে দিয়ে ওই নদীর ঘাটে খাওয়া পার করাই আর সারাদিনে নৌকা চালিয়ে যত টাকা রোজগার হয় সম্পূর্ণ টাকায় আমার হাতে দেয় আর সেই টাকা দিয়ে আমি মদ কিনে খাই কিন্তু আজ যেন দেখতে দেখতে বড্ড বিলম্ব হয়ে গেছে এখনো পর্যন্ত রাম শ্যাম আসলো না আজকের করে নিয়ে সারাদিনের করে যদি আমি না পাই তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলি না হ্যাঁ এই মদ ছাড়া কিচ্ছু বুঝি না এক মুহূর্তের জন্য যদি আমার মদ বন্ধ হয়ে যায় আমি কাউকে চিনি না
তাই তাদের বিলম্ব দেখে আর থাকতে পারছি না ঘরে। এই মুহূর্তে আমি নিজে যাব রাম শ্যামের কাছে। এই রাম শ্যাম, রাম শ্যাম। বলো ভাই। দাদা, ভাই রে, আজকে তো আমরা খাটের করি পাইনি দাদা গো। সত্যি বলেছিস ভাই। দেখ ভাই দেখ, পূর্বের বেলা যেন সেই পশ্চিমের দিকে চলে যাই, সত্যি দাদা। তবু যে কোনো লোক সেই পরপার হয়নি আমাদের এই ঘাট দিয়ে। দাদা জানো, দাদা জানো, বল ভাই। আজকে না আমার বড় খিদে পেয়েছি দাদা। ভাই আমাকে কিছু খেতে দাও না দাদা তুমি। এ কি বলছিস রে ভাই? দাদা, আমি কোথায় খাবার পাবো? সত্যি বলেছিস শ্যাম, চল ভাই চল, আমরা এই মতো বাবু মশাই গায়ে গিয়ে আমি কিছু খাবার নিয়ে তবে তোকে আমি সুন্দর না খাওয়াই নিয়ে না আসবো। দাদা না, আমি যাব না দাদা। আজকে আমরা ঘাটের মাঝে গড়ি পাইনি, আমরা যদি যাই আবার মারবে দাদা। আমি যাব না ভাই না, মারবি না। মারে খেতে পারবো কেন না? না। বাবু মশাই আমাদেরকে বড্ড ভালোবাসি রে। কেন না, ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে বাবু মশাই। আমাদেরকে নিশ্চয়ই খাওয়ার কথা বললে নিশ্চয়ই খাবার দিবে। সত্যি বলছো দাদা? চল ভাই চল, আর বিলম্ব নয়। হয়তো বাবু মশাই আমাদের জন্য পদচিয়ে বসে রয়েছে। চল ভাই। এই রাম শ্যাম, প্রণাম বাবু। সুখে থাক, সুখে থাক। আরে রাম শ্যাম, বলেন এইভাবে দু ভাই কথাই ছুটে চলেছিস? বাবু, হ্যাঁ, আপনার কাছে আমরা যাচ্ছিলাম দুই ভাই। আমার কাছে? হ্যাঁ বাবু। জানতাম, আমি জানতাম তোরা আমার কাছে আসবে। কিন্তু জানিস, তোদের এই আশাটা যেন বড্ড বিলম্ব হয়েছিল। তাই তাই আমি তোদের কাছে নিজেই এসেছি। এ কি বলছেন বাবু? হ্যাঁ। কেন বাবু? জানেন তো আমরা সেই বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেই আপনার কাছে এই, ছুটি যাই আমরা। জানি, কিন্তু আজকের দিনে দেখ, আমার হাতের মদ যেন শেষ হতে চলেছে। তাই এই মদের জন্যই আমি এসেছি তো শুধুমাত্র তোদের কাছে। বাবু, হ্যাঁ বেশ, আপনাকে বলেছি না আমরা যে মদ ছেড়ে দেন বাবু, মদ খাবেন না, তবু কেন খাচ্ছেন? এই কথা আর কোনোদিনে বলবি না। যদি এই কথা বলেছিস তাহলে তোদের জিভটা ছিঁড়ে দেবো। বাবু বাবু, হ্যাঁ, আমি একটু কথা বলবো বাবু। কি? সকাল থেকে আমরা কোনো কিছু খাইনি, আচ্ছা, আমাকে কিছু খেতে দাও না আমাদেরকে। কি? হ্যাঁ বাবু, তোর বড্ড খিদে পেয়েছে? হ্যাঁ, আমায় সকাল- কিছু খেতে দাও না। সকাল থেকে কিছু খাসনি? না বাবু না। খাবি কি করে? হ্যাঁ, আমি তো পাঠিয়েছি তোদের সকালবেলায় সেই নদীর ঘাটে খাওয়া বাবার জন্যে। আর খাওয়া বাইতে বাইতে যদি ব্যস্ত থাকিস তাহলে খাবি কি করে? হ্যাঁ, দেবই আমি তোকে খাবার, বাবু দেবেন? কিন্তু তার আগে দেন বাবু দেন। তার আগে আজকের সারাদিনের ঘাটে কড়ি তুলে দে আমার হাতে। বাবু হ্যাঁ, জানেন বাবু, আজকে আমরা সকাল থেকে বসে রয়েছে এই ঘাটের মাঝে, কোনো লোক পরপার হয়নি বাবু আজকে। কি? হ্যাঁ বাবু। কি বলছিস না? সকাল থেকে ঘাটে বসে রয়েছিস, আজকে কোনো লোক পরপার হয়নি তোদের নৌকায়? এই রাম শ্যাম, সত্যই বলছি। দেখে বাবা, আমি তোদের ছোট্টবেলা থেকে কুড়িয়ে এনেছি রাস্তা থেকে। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি তোদের বড় যত্ন করে মানুষ করেছি। দুবেলা দু মুঠো খেতে দেই, আর আজকের দিনে তোরা আমায় মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথা? দেখো মিথ্যে কথা নয় বাবু। অমন করে তোরা মিথ্যে বলিস না। দে আমার ঘাটের কড়ি তুলে দে। বাবু, আমাদের কাছে করি নেই বাবু, কি করে আপনাকে আমরা তুলে দিই? আরে ঘাটে বাজে গিয়ে হ্যাঁ, আমরা পরে করি নিয়ে এসে আজ আমি তোমার হস্তে তুলে দেবো করি বাবু। এই, অনেকক্ষণ সময় দে। কি বললি স্যার?
কিছুক্ষণ সময় দেব, আর ওই সময় নিয়ে আবার ওই ঘাটে যাবি। তারপর তোরা আমার ঘাটের করি এনে দিবি। এই রামশ্যাম, বলেন বাবু। কথাটা মনে রেখিস, আমি তোদের কথা মতো দিলাম তোদেরকে কিছুক্ষণ সময়। এই সময়ের মধ্যে যদি আজকের ঘাটের করি এনে দিতে না পারিস, সবাই ক্ষমা করে দিলেও, এই ডমরা ক্ষমা করে দিলেও ডমরার হাতের চাবুক তোদের ক্ষমা করবে না। বেশ বাবু বেশ, চল ভাই চল। কিন্তু মনে রেখিস, বেশ বাবু। এই সময়ের ফাঁকে তারা দু ভাই আমার কাছ থেকে যেন না পালিয়ে যাস। বেশ বাবু, আমরা যা। পালিয়ে যাবো না বাবু। যা। বেশ বাবু, আর চল আমি ভাই, চাতা চল। ভগবান, এই ঈশ্বর, তুমি কি কিছু দেখতে পাচ্ছ না ভগবান? দাদা, ভাই রে, আমি যে খিদের জ্বালা আরে সহ্য করতে পারি না। ভাই আর বলিস না রে ভাই, এই আর খিদার কথা বলিস না। কেন না, এই যতবার আমরা সেই বাবু মশাইয়ের কাছে খাবার চাইতে গেছি, ততবার শুধু চাবুকের আঘাতের উপর আঘাত, আর আমাদের সহ্য হয় না রে ভাই। দাদা গো, চল ভাই চল, আর মিলবো নয়, আবার আমরা সেই 15 ঘাটের মাঝে চলে যাবো। কেন না, যদি বাবু মশাইকে করে দিতে পারি, তবে সেই বাবু মশাইয়ের কাছে আমরা আবার ফিরে আসবো, নয়তো নয়। তাই হবে দাদা, চলো দাদা চলো। ওগো ঠাকুর, তুমি কি আমাদেরকে দেখতে পাও না? এত তুমি সেই কষ্ট দুঃখ জ্বালা দিয়েছো আমাদেরকে। চল ভাই চল, আমরা ঘাটের মধ্যে চলে এসেছি। কেউ পরপর যখন হয় না, এই জীবনকে না রেখে আমরা সেই এই গঙ্গা জলে আমরা সেই এই দুই ভাই জীবন বিসর্জন। তুমি সত্যি বলেছো দাদা, কারে জন্য বাঁচবো? কি আশায় বেঁচে থাকবো আমরা? আমরা আরে বাঁচবো না। এই মায়া সংসারে কেউ আমাদের চিনতে পারে না, গরিবদের কোনো মূল্য নেই, কেউ আমাদের খেতে দেয় না। দাদা চলো, দাদা চলো, এই অকুল সাগরে এই দু ভাই মিলে একসাথে জলে ঝম্প দিয়ে আমরা প্রাণে মারা যায়। চলো দাদা, ডুবে মরি গো, ডুবে মরি। মরো না গো, তোমরা মরো না। দাদা ভাই কি যেন বাধা দেয় দাদা গো, বদর হইতে কে যেন বলে তোমরা ডুবে মরো না গো, ডুবে মরো না। সত্যি বলেছিস ভাই, সত্যি বলেছিস। কেন আমাদেরকে সেই বাধা দিচ্ছে ভাই? জানি না দাদা, আবার চলো, আমরা ডুবে মরি গো, ডুবে মরি। না! আমি আমি এক অভাগিনী। অভাগিনী? হ্যাঁ। তবে মা, কেন বাধা দিলে কেন? আমাদের পথ ছেড়ে দাও মা, আমাদের প্রাণ আমরা আর রাখবো না, এই সাগর জলে বিসর্জনই করে দেব। বাবা, আত্মহত্যা মহাপাপ, তার হয় নরকি বাস। 84 লক্ষ জনি ভ্রমণই করে তবে এত সুন্দর মানব জন্ম পেয়েছি। এই মানব জীবন দুর্লভ জীবন। মাগো, কেন আমরা বেঁচে থেকে আমরা করবোটা কি? কেন না, আমাদের কেউ নেই। যদি এই ঘাটের পরপার যদি হয়, তবে আমরা সেই খাবার পাই, নত নয়। আমরা বেঁচে থেকে করবোটা কি বলো মা? আমাদের যে কোনো মূল্য নেই মা। আমি তোমাদের কথা বুঝতেই পারলাম না। আমাদের এই ঘাটের মালিক রয়েছে, তাদের কাছে আমরা দু ভাই কাজ করি, তার হস্তে যদি আমরা করি তুলে দিই, তবে আমাদেরই কিছু খেতে দেয়। আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমরা কোনো করি পাইনি, কেউ পারাপার হয়নি। তার জন্য আমাদের মালিক আজকে আমাদের দু ভাইকে প্রচন্ড মেরেছে গো। তার কাছে আমরা সময় চেয়েছিলাম, সময়ের মধ্যে আমরা কোনো করি পাইনি, তার জন্যে এই সাগর জলে আমরা দু ভাই
প্রাণকে বিসর্জনই করে দিচ্ছি মা। তোমাদের কথা শুনে আমার বুকটা যেন ফেটে গেল। এত কষ্টের জীবন তোমাদের। হে মা, কিন্তু বাবা, আমি তোমাদের কি দিয়ে সাহায্য করতে পারি বলো? আমি তো এক অভাগিনী। তুমি যদি এই ঘাট থেকে পারাপার যদি হও মা, তবে আমাকে করে দিতে হবে আমাদেরকে। করি তো নেই বাবা। করি ছাড়া তো আমরা পার হতে দেব না মা। করি না থাকলে একটি উপায় রয়েছে। কি? চলো বলো মা। ছোট ছোট বস্তি দেখা যায়, সবার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে দেখবে সবাই ভিক্ষে দেবে। সত্যি মা, সত্যি আর বলেছো। সেই করি তোমরা তোমাদের বাবুকে দেবে। দেখবে আর তোমাদের চাবুকের আঘাত সহ্য করতে হবে না। বেশ, তাই হবে মা, তাই হবে। আমরা সকল মিলেই যাব, নগরে নগরে গিয়ে আমরা ভিক্ষি করে নিয়ে আসবো মা। হ্যাঁ, চলো। চলো। বেশ ভাই বেশ, চলো। আর বিলম্ব নয়, আমরা সেই নগরে নগরে ভিক্ষে করতে যাব। তাই সকলের কাছে যাবে। দুটি অসহায় ব্যক্তি দয়া করে কিঞ্চিত পরিমাণে যার যতটুকু সামর্থ্য অবশ্যই দান করবেন। ওগো দুটি পয়সা দাও গো মোদে, দুটি পয়সা দাও, দুটি পয়সা দাও গো মোদে, দুটি পয়সা দাও। ওগো দানে ঘরে সন্তানে হবে, তারাই মোদের দান করিবে। হাই গো দানে ঘরে সন্তানে হবে, তারাই মোদের দান করিবে। ওগো হাজার হাজার চাই না মোদের, ওগো হাজার হাজার চাই না মোদের, দুটি করে দাও, দুটি পয়সা দাও গো বাবু, দুটি পয়সা দাও। কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াও, হাই গো কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াও। ওগো হোক না যতই উকিল রাজা, ওগো হোক না যতই
দুটি পয়সা দাও গো বাবু, দুটি পয়সা দাও, দুটি পয়সা দাও গো বাবু, দুটি পয়সা দাও। মাগো মাগো, তোমার কথা মতো আমরা সেই নগরে নগরে গিয়ে মাগো অনেক কড়ি পেয়েছি মাগো। জানো মা, এই কড়ি যদি নিয়ে যাই হয়তো বাবু মশাই আমাদেরকে বলবে এত কড়ি পেলে কথা আমরা কি বলবো মাগো। এই কথা যদি বলেন তোমরা আমার কথা বলবে, বেশ মা। আর যদি বিশ্বাস না করি তোমাদের বাবুকে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘাটেই আমি থাকবো। বেশ মা, বেশ মা, তাই হবে মাগো, তাই হবে। তবে আমরা আসবো। তবে শিগগির এসো। চলো চল দাদা, ভাই চলো। চল, আজ আমরা খেতে পাবো দাদা, চলো। সত্যি বলেছিস ভাই। আমার জীব দুঃখে গড়া, নদীর জলে ভাসি আমি একা, নদীর জলে ভাসি আমি একা। আমার জীব দুঃখে গড়া, আমার জীব দুঃখে গড়া, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, ও কেঁদে কেঁদে হলাম দিশাহারা, হাই রে কেঁদে কেঁদে হলাম দিশাহারা। আমি অভাগিনী জনমে দুঃখিনী, দরদিয়া রে দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে, আমি অভাগিনী জনমে দুঃখিনী, ভেসে যাই আমি যে একা, কেঁদে কেঁদে হলাম দিশাহারা, কেঁদে কেঁদে হলাম দিশাহারা, হাই রে কেঁদে কেঁদে হলাম দিশাহারা, হাই রে কেঁদে কেঁদে হলাম দিশাহারা। দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল। রাম সামনে নিয়ে গেছে সময়,
কিন্তু এই সময়ের মধ্যেও যেন রামশ্যাম এসে পৌঁছালো না। তবে কি রামশ্যাম আমার কাছ থেকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে? না 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 না, এই হতে পারে না। তারা যাবে কোথায়? যাওয়ার মতো তাদের কোনো জায়গা নাই। তাই আমার মন বলে তারা ঠিক ঠিক আমার কাছে ফিরে আসবে। চল ভাই চল, বাবু মশাইয়ের কাছে যাবো না, সে আবার খাওয়া চাইবে, অনেক খাবার দিয়ে আসছে আমাকে। দাদা গো, চল চল ভাই। বাবু মশাই বাবু। প্রণাম বাবু। রামশ্যাম বাবু এসেছিস? হ্যাঁ বাবু, বাবু। হ্যাঁ। আমি জানতাম বাবা, আমি জানতাম তোরাই আসবি। বাবু হ্যাঁ? জানেন বাবু, আজকে অনেক লোক বড় পার হয়েছে, কি? আমরা যে অনেক করে নিয়ে এসেছি বাবু। দেখি 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 এই যে সেই বাবু। ঘাটের করি। কি এতগুলো করি তোরা হ্যাঁ বাবু। এইটুকু সময়ের মধ্যে? রামশ্যাম, বলেন বাবু। তোরা না বললি কিছুক্ষণ আগে আমার ঘাট নাকি মরা ঘাট, আমার ঘাটে নাকি কোনো যাত্রী পার হয় না, বাবু আর একটু সময়ের মধ্যে এতগুলো এই! কিন্তু তোরা তো বলেছিলিস এই জগতে তাদের মা বাবা বলে কেউ নেই, কিন্তু আজকের দিনে এই দু ভাইয়ের মা কথা থেকেই আসলো। হ্যাঁ, বাবু, এটা কোন মা? খাটো মাছি ঘাটের মাঝে এক মা রয়েছে আমাদের, তোদের মা? ওগুলি সাগরে ভাসতে ভাসতে এসেছে। সাগরে জলে ভাসতে ভাসতে আসলো তোদের কাছে, আর তোদের দু ভাইয়ের হাতে এতগুলো করে তুলে দিল। এই মিথ্যেবাদী! মিথ্যে নয় বাবু, সত্য বাবু। সত্যই? হ্যাঁ বাবু। সত্যই যদি হয় তাহলে তোরা কি পারবি তোদের সেই মাকে আমাকে দেখাতে? পারবো, নিশ্চয় পারবো বাবু, নিশ্চয় পারবো। নিশ্চয় রয়েছে আমার মা খাটো মাছি। চলো বাবু চলো। তাই যদি হয় আমি দেখতে চাই তোদের সেই মাকে, যে এতদিন যাবৎ কোথায় ছিল তোদের সেই মা। চলো দাদা। চল চল নিয়ে আমাকে চল নদীর চলেন বাবু। ঘাটে। বেশ চলেন বাবু। কোথায় তোদের সেই মা? এই যে মা, বাবু ওই দেখো বাবু, আমাদের মা। তোদের মা এই নদীতে হ্যাঁ বাবু। আছে? হ্যাঁ কিন্তু রামশ্যাম, বলেন বাবু। আমি কি দিনের বেলায় অন্ধ? এ কি বলছেন হ্যাঁ, বাবু? তাই তো মনে হয় যে আমি আমার চোখ থাকতে দিনের বেলায় অন্ধ। বাবু হ্যাঁ, এ কথা কেন বলছেন বাবু? কারণ ওই তো বাবু, ওই তো আমার- ওই তো আমাদের মা, দেখতে পাচ্ছেন? আমার সামনে তোদের মা দাঁড়িয়ে থাকবে আর আমি দেখতে পাবো না? বাবু আপনি দেখতে পাচ্ছেন আমার মাকে? না, এ কি আমি বলছেন? দেখতে পাচ্ছি না। তোরা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে এই নদীতে না, বাবু, না। নিয়ে এসেছিস। হ্যাঁ, না বাবু। ওই বাবু, কোথায় তোদের মা? ওই তো মা। তাহলে দেখতে পাচ্ছি না কেন? ওগো মা, তুমি একটিবারে দেখা দাও না বাবু। বাবা, মাকো, আমি তো তোমাদের মতো রক্তে মাংসে গড়া গঠিত এক মানবী, এক অভাগিনী নারী। তোমাদের বাবু আমায় কেন দেখতে পাচ্ছে না? কেন? কেন কিন্তু আমার মাকো? অজানা। জানো মাকো, বাবুজি না দেখতে পাই তোমাকে, হয়তো আবার তার হস্তে চাবুক আবার আমাদের এই পিঠের মাঝে চালাবি মাকো। হ্যাঁ, কি করে দেখতে পাবে মা? উপায় নেই। তোমরা যখন দেখতে পাচ্ছ তোমাদের বাবু পাচ্ছে না, তাহলে একটি কাজ করো, তোমাদের বাবুকে বলো তোমাদের দু ভাইয়ের কাঁধে স্পর্শ করতে। সেই স্পর্শের বলে তবে হয়তো আমায় দেখতে পাবেন। বেশ, এ কি বললো মাকো? বেশ তাই যদি হয়। বাবু রামশ্যাম, তুমি দেখতে পাবে, কি করে? কিন্তু কিন্তু কি? আমাদের দু ভাইয়ের কাঁধে হাত দিতে হবে। আমাদেরকে স্পর্শ করলে
সে মাকে তুমি দেখতে পাবে বাবু। তোদের দু ভাইকে কাঁধে স্পর্শ করলে আমি তোদের মাকে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ বাবু। বাবু। নচেত আমি দেখতে পাবো না। না বাবু। তাই যদি হয় আমি দেখতে চাই তোদের সেই মাকে। আয় আয় আমার কাছে আয়, বেশ দেখি। ওই যে দেখ আহ! দেখি? বাবু। আহ! আহ! বাবু। এ কি দেখছি, এ কি দেখছি আমি? কি হলো বাবু? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। কারণ সাধারণ মানুষ হতে পারে না। মানুষের এমন রূপ, এমন জ্যোতি আমি কোনোদিন দেখিনি। সত্যি যদি সাধারণ মানুষ হয় তাহলে আমি সচক্ষে দেখতে পেতাম। না না না, আমায় আমায় আরেকটি বার দেখতে হবে। আয়, কি দেখছি আমি? মানুষ না কোনো দেবী প্রতিমা? না, কে? আমি কোনো প্রতিমা নই, কে তুমি? আমি এক সাধারণ মানব। মানুষ, কিন্তু সাধারণ মানুষ হয়ে আমি কেন আমি দেখতে পাচ্ছি না সচক্ষে? আমার তো মনে হয় কি? এই সবই কিছু কর্মের ফল। কর্মের ফল? হ্যাঁ, কি কর্মের ফল? আমার থেকে হয়তো আপনি ভালো জানেন। কর্মের ফল? হ্যাঁ ঠিক, যার যেমন কর্ম তার তেমন ফল। ঠিক বলেছ তুমি হয়তো, কিন্তু তুমি অমন করে একাকিনী সাগর জলে ভেসে যাচ্ছ। তোমার কাছে কি রয়েছে? আমার মৃত স্বামী। মৃত স্বামী? সে মারা গেছে? হ্যাঁ, কি করে মারা গেল? বিয়ের বাসরাত্রে সর্পের দংশনে মারা গেছে। এ কি বলছো তুমি? ওই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে এভাবে? স্বর্গলোক। স্বর্গলোক? কি করবে সেখানে গিয়ে? সেইখানে গিয়ে সকল দেবদেবীগণের সামনে অঞ্চল পেতে আমার স্বামীর আমি প্রাণে ভিক্ষে চাইব। তারপর? প্রাণে ফেরানোর পর বাহ, আবার নিজের দেশে ফিরে আসব। না 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 না, এ কোনোদিন হয়নি, হয় না। কোনোদিন নয়নে হেরিনি, কর্ণেও শুনিনি যে মানুষ একবার মারা যায় সে কখনো কোনোদিন প্রাণদান ফিরে পায়। এ যে হবার নয়, এ যে হবার নয়। তাই বলছিলাম, জানি না এমন গুণ পুণ্যের ফলে আমি তোমার দর্শন পেয়েছি। তাই বলছিলাম তোমার ওই মৃত্যু স্বামীকে ফেলো এই গঙ্গার জলে, আর তুমি চলো আমার সঙ্গে আমার ঘরে। না হ্যাঁ, না না, কারণ ক্ষমা করবেন, আমি যেতে পারবো না। মা, আমি আমার জন্য তোমায় বলছি না। সে দেখো এই অসহায় দুটি ভাইয়ের দিকে। ছোট্টবেলায় তাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম। তাদের মা বাবা বলে কেউ নেই। আমি তাদেরকে মানুষ করেছি, আর তাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করে চলেছি। হ্যাঁ, তা তো নিজ নয়নে দর্শন করলাম। হ্যাঁ মা, কিছু টাকার জন্য মধের নেশায় কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত সাধারণ মানুষের উপর কিভাবে অন্যায় করা হচ্ছে। হ্যাঁ আমি করেছি। এই অন্যায় নয়, মহাপাপ। বাপ, আর পাপী লোকের একটাই সাজা, শুধু মৃত্যু আর মৃত্যু। হ্যাঁ হ্যাঁ মৃত্যু। যেই লোক অন্যায় করে, অপরাধ করে, এই জগতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। দাও তুমি আমায় মৃত্যু দেও মা। আমি যে মা, কি করে
করে সন্তানের মৃত্যু দেব? তাহলে একটিবার চলো, আজ থেকে তুমি আমার ঘরে থাকবে। এই অনাথ রাম শ্যামের মা হয়ে দিনান্তে একবার আমি তোমায় মা মা বলে ডাকবো। আমায় ডাকতে হবে না, রয়েছে তো মা, মা মনসা দেবী। মনসা? কে সেই দেবী যে মনসা তার নাম? এ আমার মা, এক অন্তর্যামী। আমার শ্বশুর ঠাকুর মা মনসার সঙ্গে বিবাদ করে আজ আমার এই দুর্দশা হয়েছে। তাই নিজের পাপকে যদি ঘুচাতে চাও, হ্যাঁ, অতি শীঘ্রই মা মনসার চরণে স্বর্ণপূর্ণা হও। দিন অন্তে একবার মায়ের নাম স্মরণ করো, যতদিন বেঁচে থাকবে মায়ের চরণে পুষ্প জল দিয়ে যাবে। কি বলছো মা? মনসারে পুজো করলে দিনান্তে একবার মা মা বলে ডাকলে আমি সান্ত্বনা পাবো, শান্তি পাবো? কিন্তু আমি যে পাপী, এই পাপী মনে পাপী হাতে কি করে মায়ের পুজো করব? ভুলে যাও। এই আমার আমার পাপ কি মোচন হবে না? হবে, ভেবে নাও সেটা তোমার অতীত। এখন বর্তমান ভাবতে হবে, তাই যদি হয়, ভবিষ্যৎ ভাবতে হবে। আমি করব, আমি করব মা। তবে হ্যাঁ, আমি চলে যাব এখনই। আমি চাই আজ থেকে ঘাটের মালিক তারা দুই ভাই থাকবে, শুধুমাত্র তাদের অধিকার থাকবে মা। ঘাটের উপরে। এ কি বলছো মাখো? আমাদের বাবু মশাই রয়েছে, বাবু মশাই থাকতে আমাদেরকে দিবি? আমরা পারবো না মাখো। এটাই ওনার শাস্তি। ঠিক, তুমি ঠিকই বলেছ মা। এতদিন যাবৎ এই রামশ্যামকে এই ঘাটের আমি খেওয়া মাইয়েছি, কিন্তু আজ বুঝতে পারলাম মা, আজ তোমার কথাতেই আমি আজ থেকে এই ঘাট আমি রামশ্যামের হাতে তুলে দিলাম। যতদিন বেঁচে থাকবি তোরা এই ঘাট পরিচালনা করবি, আর আমি যতদিন বেঁচে থাকবো এই ধরার বুকে ওই মায়ের আমি পূজারি হয়ে থাকবো মা। জি, তাই যেন হয়। বেশ মাগো, যখন তুমি যাবে না আমরা তোমায় বাধা দেব না মা, কিন্তু মনে রেখো যেদিন তোমার মৃত্যু স্বামীর প্রাণদানে ফিরে আনবে সেদিন একটিবার এসে এই ঘাটে এই রামশ্যামকে তুমি তুমি দেখে যাবে মা, তাই দেখে যাবে। তাই হবে। আমি তাহলে আসি। এসো মা, বেশ মাখো। এসো। সারা জীবন মানুষের জীবনে দুঃখ থাকে না, একদিন সুখ আসে। সুখ দুঃখ নিয়েই জীবন, সব কিছু সত্যি মানিয়ে বলেছো চলতে মা। হবে। তোমরা দূর থেকে আমায় আশীর্বাদ করবে সকলেই। বেশ মাগো, স্বর্গলোকে গিয়ে জানো আমার মরা স্বামীর আমি প্রাণ ফিরে পাই। তাই হবে মা, তাই হবে। বিদায়ী বাবু। ও নগো বাহাসি গো, তোমরা সুখে থেকো, ভালো থেকো, করি কামনা হরে বিধি আমার হইল বাদী, কপালে সুখ দিল না, সুখে থেকো, ভালো থেকো, করি কামনা নগরী বাহাসী গো, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এইটাই কামনা। প্রিয় রে, সুখে থেকো, ভালো থেকো, এটাই কামনা। বিদায়ী মাগো, আসি, এসো মা। নিয়ে যাও
এসো মা। আর তুমি রাই আমার মা জননী, কেউ বা পিতা, কেউ বা ভ্রাতা, কেউ বা ভগিনী। আর তুমি রাই আমার মা জননী, কেউ বা পিতা, কেউ বা ভ্রাতা, কেউ বা ভগিনী। আমার ওই ঘরেতে রইল যারা, আমার ওই ঘরেতে রহিল যারা, তাহাদের দিও সান্ত্বনা। সবই কিছু রয়ে গেল, শুধু আমিই চলে এলাম। রয়ে গেল আমার শুধু স্মৃতি। সুখে থেকো, ভালো থেকো, করি কামনা। প্রিয়রে